সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, মোহাম্মদ ইব্রাহিম জেদ্দা থেকে বলতেছি শেখ। মাশাআল্লাহ, বলেন। শেখ, আপনার আগে পরে যে বক্তব্যগুলো তাকদীর নিয়ে বক্তব্যগুলো শুনে আমি আমি আমার বিশ্বাসটা যেরকম, ওইটা হলো গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর প্রতি অন্যায় করে না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে কাউকে গুনার কাজের জন্য ইচ্ছা পোষণ করে না। কেউ যদি গুনার কাজে যেতে চায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন যে সে যে চাইতেছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা হয় সে গুনার পথে যাওয়ার। আর কেউ যদি ভালো কাজ করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা হয় তার ভালোর জন্য। তা অবশ্যই, জি। আমার এই বিশ্বাসটা কি সঠিক আছে নাকি? সঠিক, একেবারে সঠিক। আর সঠিক। খুব সহজ ভাষায় এটা বোঝানোর জন্য তকদিরের যেহেতু বিশদ আলোচনা হইলো আমাদের 14টি পর্বে, আর আজকে শেষ হইলো। মনে রাখবেন যে দুনিয়া হচ্ছে এই টয় টাউনের মতো, খেলনার ঘর। ছোট বাচ্চারা, বিভিন্ন প্রকৃতির বাচ্চা আছে। আমাদের নিজেদের বাচ্চাদের মধ্যে দেখেছি, একটা বাচ্চাকে খেলনা কিনে দিয়েছি, বছরকে বছর পার হয়ে চলে যাচ্ছে, খেলনাকে যত্ন করে খেলে আবার উঠিয়ে সুন্দর করে রেখেছে। ভাঙবে না ও, আর ভাঙতে দিবেও না কাউকে। যদি ভাঙে তোর কান্না শেষ নেই। আর আবার কিছু ছেলে এমন আছে, যেদিন খেলনা এনে দেবে সেদিন ভেঙে শেষ করবে, আগে ভাঙবে তারপরে কোনো কথা আছে। ঠিক ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন খেলনার ঘর, আল্লাহ স্বাধীন ছেড়ে কলিল হাক্কু মির রাব্বিকুম। হে নবী, তুমি বলে দাও, জানিয়ে দাও যে হক সত্য হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে আগত হয়েছে। ফামান শাহ ফালিউমিন, যে চাইবে ঈমান নিয়ে আসুক, ভালো আমল করুক। ওমান শাহ ফালিয়াকফুর, যে চাইবে কুফরি করুক। মানুষের মধ্যে দুটোই স্বাধীনতা রয়েছে। আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা, সূরা দাহরে আল্লাহ বলছেন আমি রাস্তা দেখিয়ে দিয়েছি। যেমন একটা রাস্তা যাচ্ছে, আর তারপরে সেখানে রাস্তার মোড়, দুটো রাস্তার, সেখানে দুটো রাস্তার মিলন হচ্ছে, সেখানে এখানে আল্লাহ ছেড়ে দিয়েছেন একটা ভালো রাস্তা, একটা মন্দ রাস্তা, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুর। এখন তুমি শুকরের রাস্তায় যাও, না হলে কুফরের রাস্তায় যাও। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ মখলুক মানুষ করে সৃষ্টি করেছেন, আদম সন্তান করেছেন। পৃথিবীর সবচেয়ে ভালো ভালো নিয়ামত গুলি মানুষের জন্য। আমাকে যিনি সৃষ্টি করেছেন তার তো আগে হক আদায় করতে হবে, তার হক আগে আদায় করতে হবে। তারপরে যাদের মাধ্যমে আমি জন্ম নিয়েছি, বাপ মা, তাদের হক তারপরে করে দিই, তারপরে অন্যদের হক, তারপরে স্ত্রীর হক, তারপরে ছেলে মেয়েদের হক, তারপরে ভাই বোন, তারপরে বন্ধু মহল, তারপরে শ্বশুর শাশুড়ি, অন্য কেউ, তারপরে। জি। তো এগুলো তো মানুষ কমন সেন্সে বুঝে। শরীয়তের অনেক বিষয়গুলি আল্লাহ এতটা জ্ঞান মানুষকে দিয়েছেন যার মাধ্যমে উপলব্ধি করতে পারবে। জি। তো আপনার বুঝটা একেবারে ঠিক আছে। জাযাকুমুল্লাহ।